এইখানে ধর্ম বর্ণের কোনো কথা নেই। আমরা সকলে মিলে বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে আমরা রক্ষা করব। এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আমরা পা দিব না এবং আমরা বরদাস্ত করব। বারবার মাথা নত করেছি আমাদের মাহবুদের দরবারে, করতেই থাকবে, কিন্তু কোনো অপশক্তির কাছে ইনশাআল্লাহ আগামীতে আমরা মাথা নত করব। দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে এই সংগঠনের বিরুদ্ধে। আমাদের কর্মীরা সমাহিত ধরতে হচ্ছে। এত বড় ক্ষতি অন্য কোন সংগঠনের বাংলাদেশে হয়নি। যত বড় ক্ষতি হয়েছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। এই সকল ক্ষতির পথ আমাদের অন্তরে ছিল, সেই ক্ষত ছিন্ন বহন করে আগস্টের 5 তারিখ যখন পরিবর্তন আসলো, আমরা সারা বাংলাদেশে প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন। আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্ত থেকেছে, ধৈর্য ধরেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, একবার নয় বারবার, তার দলীয় কর্মীদেরকে ভয় দেখে আরো পাষাণ হওয়ার জন্য উস্কানি দিতে গিয়ে বলেছিল, তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর 2 দিনের মাথায় তোমাদের 5 লক্ষ লোককে ওরা খুন করবে। একথা তিনি বলেননি? বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে, তোমরা পাগল হতে পারো, তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো, তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো, কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয়। 5 লক্ষর কোন প্রশ্নই আসে না। 2 দিনের মধ্যে 5 জন মানুষকে কেউ খুন করে। জনগণের এই ধৈর্য, মানুষের প্রতি এই দায়বোধ, দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তর পাচ্ছে, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, দেশ থেকে করছে, বিদেশ থেকে করছে। দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র সরকার ধরে পড়ে। মানুষ এখন ঘুমে না, সজাগ। আর এই জাতি বিশেষভাবে তারা এই ইতিবাচক পরিবর্তনকে, অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড ঘটিয়েছে। তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা আনসার কাণ্ড করতে কু করতেছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা চাকরি কাণ্ড নিয়ে কু করতেছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। এরপরে তারা ইস্কন কাণ্ড নিয়ে নামলো, আল্লাহ ওইটাও ব্যর্থ করে দিয়েছে। শেষমেশ ইস্কনের লোকেরা নির্দয়ভাবে একজন আইনজীবীকে খুন করলো প্রকাশ্য দিবালো, ত্রিফলা দিয়ে কুপিয়ে কুপিয়ে। এতটাই তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল, তার পরিবারের কাউকে তার ইন্তেকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি, কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না। তারা এমনকি এর চেয়ে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এই জন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয়। কত নির্মমভাবে তাকে খুন করা হয়েছে। এই খুন করে মূলত এদেশের দেশপ্রেমিক মানুষ, বিশেষ করে মুসলমানদেরকে উৎসাহ দেওয়া হয়েছিল, তোমরা বুঝতে পারো। আমরা তখন সাথে সাথেই তাদেরকে অনুরোধ করেছিলাম, শান্ত থাকুন এবং মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখুন। আলহামদুলিল্লাহ দুটাই হয়েছে, তারা শান্তও দেখেছেন, মাঠও নিয়ন্ত্রণে রেখেছে। ওরা এখন গর্তে ঢুকেছে খুনিরা, কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাধা আসতে হবে। আমরা ধন্যবাদ জানাই এই দেশের বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের। তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন, আমরা শান্তিতে আছি, তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না, আমাদেরকে শান্তিতে থাকতে দাও। ভারতকে তারা বলেছে, আমাদেরকে দিয়ে আর খেলো না, বহু খেলা তোমরা খেলেছো, এখন তোমরা শান্ত হও। এখানে ধর্ম বর্ণের কোনো কথা নেই। আমরা সকলে মিলে বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে আমরা রক্ষা করব।
এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আমরা পা দিব না এবং আমরা বরদাস্ত করব। আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই এই অঙ্গীকার ব্যক্ত করার জন্য। তারা কি করেছে, কি করে না? গত 15.5 বছর ক্ষমতায় এসে পিলখানায় 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করল, তাদের পরিবারের কোনো সদস্যকে হত্যা করল। এরপরে জামাতে ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দের মাথার উপরে তলোয়ার চালাল, শত শত নেতাকর্মীকে খুন করল। তখন অবশ্য অন্য কোনো দলের উপরে এই বিপদ আসে না। আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম, সবাইকে, যে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে, আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি, তাইলে এই যুদ্ধ আর কাউকে আক্রমণ করবে না। দেশ বাঁচবে, আপনারা বাঁচবেন, আমরা সবাই বাঁচব। সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারিনি, অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন। যারা আসল পরবর্তী পর্যায়ে গোটা 15.5 বছর ধরে জাতিকে পরিশোধ করতে হয়েছে। আমরা বলেছিলাম আমাদের মাথায় আঘাত করা হয়েছে, সবার মাথায় আঘাত করা, সময়ের ব্যবধানে তাই প্রমাণ হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া হচ্ছে। আমাদের আলিম সমাজের উপর সরকার আক্রোশ দেখিয়েছে। 13 সালের 5 মে শাপলা চত্বরে কি করা হয়েছে, কি নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা দেখেছেন। মানুষ কতটা বিকৃত হলে বলতে পারে সেদিন কেউ মরে নাই, সেখানে আজিমুল আমার রং ছুটিয়ে দিয়েছে। মানুষ যারা দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসাবে বিদায়। কিন্তু যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায়, তারা কি নিয়ে পালিয়ে যায়? একটা মানুষের মৃত্যুর চেয়ে এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো মৃত্যু। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না। কিন্তু কয়লা দইলে যে ময়লা দেয়, এটা সাবান দিয়ে দইলে যে আরো ভালো হয়, কুচকুচে খাবে। আমরা সাবান সার্ফ এক্সেল দিয়ে দইতেছি আর ওরা শুধু ভালো হচ্ছে। ওরা নিজেরা শান্তিতে নাই, বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না। আমার সম্মানিত ভাইয়েরা, এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আবার। দেশে বিদেশে অনেকে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে কারা নির্বাচনে আসবে। আমি বলি, দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাঁড়াতে করবে? যারা জনগণের কেনা টাকা অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য, তারা কার কাছে বলছে? যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় না, এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় না। তাদের কাছে গিয়ে আমাদের কাছে জানার দরকার, এখন তো বেঁচে আছে।